হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ নাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নিজের ইন্ট্রোডাকশন দিয়েও শুরু করতে পারি আমার প্রথম ভিডিও যেহেতু এটা, বাট আমি সেটা করব না কারণ আপনারা আমার প্রতি ইন্টারেস্টেড না। আমি শুরু করব হলো গিয়ে আপনারা কি পেতে পারেন এই চ্যানেল থেকে সেটা নিয়ে, আপকামিং কন্টেন্টগুলো কেমন হবে। নিজেকে একজন অ্যানালিটিক্যাল পারসন হিসেবে চিন্তা করতে পছন্দ করি। এখনো আমি যেই হাইটে যাইতে চাইতেছি আমার অ্যানালাইসিস মাইন্ডসেটের, সেটা যাই নাই, বাট আমি ট্রাই করতেছি। আমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন হলো গিয়ে ফার্স্ট অফ অল ফিলোসফিক্যাল বিভিন্ন আর্গুমেন্ট, প্যারাডক্সিক্যাল বিভিন্ন আর্গুমেন্ট, বিজনেস অ্যানালাইসিস অ্যান্ড চেস স্ট্রিমিং আমার অন্যতম ফেভারিট একটা গেম। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হলো ম্যাজিক ট্রিক্স অ্যান্ড সাইকোলজি। সাইকোলজি বলতে হিউম্যান সাইকোলজি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, এগুলো নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে। বিভিন্ন ধরনের ফ্যালাসিস, বায়াস, এগুলো নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে। এই ভিডিওটা করার মেইন রিজন হচ্ছে আমি এটা টেস্ট করতেছি যে আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, আমি ক্যামেরার সামনে কতটা কমফোর্টেবল, এগুলো টেস্ট করার জন্য। অ্যান্ড আপনাদের তো কিছু দিতে হবে, রাইট? ভিডিও যেহেতু করতেছি, আপনারা তো ফাও ফাও আমার বক বক শুনবেন না। তো আমি ভাবতেছিলাম ওয়ার্ল্ডের বেস্ট স্ট্র্যাটেজি গেমটা আজকে খেলবো, সেটা হলো চেস। আমি একটা চিজের সাথে খেলতেছি লিটারেলি। মো ওয়েভ, এটা কি কোনো ইয়া মানে কি বলতেছি, আমি একটা পিৎজার সাথে খেলতেছি লিটারেলি। মো ওয়েভ, হ্যাঁ মো ওয়েভ কি কোনো পিৎজার নাম? আরে ফোকাসটা আমার কি একটু পর পর মনে হয় আমাকে ব্লার দেখাবে। আপনারা ওই টাইমে হলো যে স্ক্রিনের দিকে তাকেন, চেস দেখতে থাকেন, আমাকে দেখাচ্ছে। ওকে, যে ওপেনিংটা খেলছে এটার নাম নিমজো ইন্ডিয়ান ডিফেন্স, ফর ইউর ইনফরমেশন। আমি এরপরে জানি না কি করতে হয়, হয়তোবা আমার এটা ক্যাপচার করা লাগবে এখন, অথবা আমি আমার বেশিকটা ডেভেলপ করতে পারি। লেটস ক্যাপচার দিস। আমি অ্যাকচুয়ালি ব্লিটসে খুবই বাজে, আমার রেটিং মাত্র 1365। আমি রেগুলারলি একা একা খেললে র্যাপিডই খেলে থাকি, বাট র্যাপিড একজন অডিয়েন্সের জন্য তেমন টাইম থাকে না। বিশেষ করে ইন্টারনেটে যারা ব্রাউজ করে তারা একটা গেম 20 মিনিট লাগায় দেখবে না। প্রবাবলি যারা চেস ফ্যান তারা দেখবে, তাও আমারটা দেখবে না, কারণ আমি নুব লিটারেলি। ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ারদের স্ট্রিমিং সাধারণত দেখতে চাই না, তাই আমি ব্লিটস খেলতেছি র্যাপিডের বদলে। আমার মনে হলো এটাই বেটার হবে, যে আপনাদের বেশি বোর না করে আমি ব্লিটস খেলি, সেখান থেকেই হয়তো বা আপনাদের কাছ থেকে অনেক ইনস্ট্রাকশন পাবো। কারণ আমি এখন শিওর যে এখন যারা ভিডিওটা দেখতেছেন তারা চেস প্লেয়ার, অন্য সবাই ইন্ট্রোডাক্টরি পার্ট থেকেই চলে গেছেন। হয়তো বা ভিডিওর 5 সেকেন্ড পরে আমার চেহারা ভালো লাগে না, এজন্য চলে গেছেন। যে কোনো কারণেই চলে যেতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট সে আমাকে চেকমেট থ্রেট করছে, এটা আমি কিভাবে ইয়া করবো? লক করে এইভাবে দেখি। ওকে, স্যাক্রিফাইস করলে লাভ নাই, কারণ সে ক্যাপচার করলে আমি পন দিয়ে ক্যাপচার করবো। দেন হলো আমার এই কুইনটা এটাকে গার্ড করবে ল্যাটারালি। হোয়াটস মাই মুভ দো? আমি তার নাইটটাকে অ্যাটাক করতেছে আমার কুইন দিয়ে। ওকে, আমার মনে হচ্ছে এটা লুজিং, কারণ আমার কুইন তো গার্ড করে এখানে। আর ও এইটা আছে না, সে 3টা পন উইন করলো, এটাও সে ক্যাপচার করবে এখন। বাট আমার এখন আমি চেকমেট থ্রেট করতেছি। ও সে এটা ক্যাপচার করতে পারবে না, কারণ আমি চেকমেট থ্রেট করতেছি এখানে। দেখি কি করে। এটা ক্যাপচার করতে, বাট ইটস চেকমেট। তাকে আমি রিজাইন করার টাইম দিব, দেখি সে রিজাইন করে কিনা। বা এরকম সিচুয়েশনে করে কি ওরা মেসেজ দেয় যে গিভ মি আ চান্স হ্যাং থ্যাং, আমি তখন করি ওকে ব্রো। দেন 10-15 সেকেন্ড পরে আমি চেকমেট দিয়ে দিই, একটু ইভিল টাইপের ফিল আসে আর কি।
আরে কি আজাইরা বকবক করতেছে এগুলো। প্রেজেন্ট করবে না। চেকমেট দিতে হলে ওকে, এটা খুবই ছোট একটা গেম ছিল। আরেকটা গেম খেলার মতো টাইম আছে আর কি। আমি ভিডিওটা 10 মিনিটের আশেপাশে রাখতে চাইতেছি। দেখি আরেকটা খেলি। ওকে, এটা কি ফিলিপিন্সের একটা মেয়ে, আই থিঙ্ক এটা মেয়ে না ছেলে, প্রবাবলি ছেলে, জানি না ঠিক কি মেয়ে না ছেলে, গেও হইতে পারে। আর নর্মাল ডেভেলপিং মুভগুলোই খেলতেছি, কিছু পেজি করে ট্রাই করতেছি না, কারণ ব্লিটস এমনিতেই কমপ্লিকেটেড হয়ে ওঠে কিছুক্ষণ পরে। ওকে, আমি এটা মুভ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস জানাবেন আপনারা, আপনাদের ফেভারিট ওপেনিংটা কি? সেটা আমি অনেকদিন যাবৎ কিংস গ্যাম্বিট খেলতেছিলাম, বাট পরে যখন রেটিং বাড়তে থাকে, যদিও আমার ব্লিটসের রেটিং খুবই কম, র্যাপিডে 1600+ 1700 থাকে অ্যাভারেজ। তো ওখানে আমি যখন 1400+ যাই, তখনই হলো যে সবাই আমার কিংস গ্যাম্বিটকে উড়ায় ফেলতেছিল জাস্ট। তারা হলো যে যখনই কিংস গ্যাম্বিট খেলতাম, তারা আমাকে 10-12 মুভের ভিতর একটা পজিশনে নিয়ে নিত, কীভাবে জানি না। তো এই জন্য এটা খেলা বাদ দিয়ে এখন ভিয়েনা গ্যাম্বিট খেলা শুরু করছি। আর ব্লিটসে আমি কি খেলি ওটা আমি নিজেই জানি না, কি ওপেনিং খেলি আমি, কীভাবে ইমপ্রুভ করা যায়। অনেক স্টাডি করতে হয়, কিন্তু এত স্টাডি করার মতো টাইম পাই না। হবি হিসেবে খেলতেছি, হবি হিসেবেই থাক। এমনিতেও মোস্ট অফ দ্য ওকে, comes with a check, বাট সে ক্যাসেল কিভাবে করবে? এখন ক্যাসেল করলে আমি স্যাক্রিফাইস করতে পারবো যে চেক, তার নাইট আছে এই জায়গায়। আগে বিশপটাকে এই জায়গা থেকে সরায় আনি, দেখি কি হয়। ওকে, স্যাক্রিফাইস করলে সে পন দিয়ে ক্যাপচার করবে, এটা স্যাক্রিফাইসের কথা বলতেছিলাম। দেন চেক দিব, এখানে আসবে, আই হ্যাভ নাথিং। আমি আমার নাইটটাকে রিড আউট করে এখানে নিয়ে আসি, দেখি কি হয়। কুইন ট্রেড করবে, বাট দেখি। সে ট্রেড অফার করবে, আমি শিওর মোটামুটি। বাট তারপর কথা হলো আমি করবো কিনা, করবো কি করবো না, এটা হলো অপশন। এটা একটা ভালো মুভ, চেক চেক আছে। আমি এই জায়গায় নাইট স্যাক করতে পারি, পন দিয়ে ক্যাপচার করবে, আমি কুইন দিয়ে আবার ক্যাপচার করবো। দেন কি করব? সে কি করবে? প্রবাবলি কুইন এখানে তো আনতে পারবে না, কারণ আমার রুক আছে। করে দেখি কি হয়। ও, এখানে আসলে
then I have nothing. তো আমি একটা নাইটের বদলে 2টা ফোন পাইছি, অত খারাপ অবস্থা না আমার। অ্যান্ড মানে এটা ফার্স্ট ফোন। আমি কি ইনকামে যাবো? আর এটা হলো এই লুকটাকে এই জায়গায় স্লাইড করে আনা। আর এটা এরকম করতেছো কেন? না, এটা একটা খারাপ মুভ ছিল। কেউ টাইমের লো হচ্ছে অনেকটা করবো এখানে।
থিঙ্ক এটা ড্র হবে, কারণ সে কখনোই কুইন ট্রেড করতে পারবে না। আমি যদি উপরের দিকে যেতে পারতাম। হ্যাঁ, রাইট, ড্র। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। তেমন ভালো ইন্ট্রোডাক্টরি ভিডিও হয় নাই, আর না হওয়াটাই স্বাভাবিক, কারণ এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদিও এর আগে আমি 8-9 এর দিকে ট্রাই করতেছিলাম কিছু কমেডি ভিডিও বানানোর জন্য, সেগুলোর কোয়ালিটিও তেমন ভালো ছিল না। ওকে, বাই গাইস।